হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আছি কলাগাছিয়া ইউনিয়ন চরদলেশ্বরী, ছোট একটি গ্রাম। যে গ্রামটার মধ্যে প্রধান কর্মই হচ্ছে কৃষিকর্ম বা কৃষিকাজ। সেই কৃষিকাজকে কেন্দ্র করে এই চরদলেশ্বরী একটি গ্রামের মাঝখানেই একটি ফসলি জমির উপরে নদীর দলেশ্বরী নদী প্লাস শীতলক্ষা নদীর দুনো পাড়কে মিশ্রিত করে পুরো এলাকায় মাঠটা জুড়ে একটা গড়ে উঠেছে একটি ফার্ম বা একটি প্রজেক্ট। এই আমার পিছনে যেটা দেখতে পারতেছেন বা ভিডিওর মধ্যে আমি দেখাবো, আপনারা দেখবেন প্লিজ। এই ফার্মকে কেন্দ্র করে এখানে বিশাল প্রজেক্ট করছে তারা। মাছের আড়ত, মুরগির ফার্ম, গরুর ফার্ম প্লাস নানান জাতের তারা এখানে ফল ফ্রুটের গাছ তারা এখানে রোপণ করছেন। আমরা পুরো এটাই দেখবো, বাগানটাকেই দেখবো, এখানে কি কি গাছে পাওয়া যায় বা করছে। আমি এখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এ বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। লেটস গো, চলেন আমরা ভিডিওটা দেখি প্লিজ। কমলা গাছ এখানে, এই যে সেটা হইল গিয়ে আপনার সুপারি গাছ, হ্যাঁ, ওইখানে লেবু গাছ, আম গাছ, এই সারাই ভরাই কিন্তু এগুলি উনি গাছ লাগাইছে। ঠিক আছে, সব ফল ফ্রুটের গাছ দেখেন, পুরাটা বাগান গাছ আপনার গাছ লাগাইছে। আরেকটা জিনিস দেখেন, এখানে তারা পানির ব্যবস্থার জন্য সুন্দর একটা সিস্টেম করছে। এটা আপনার পানিটা ছাড়লে পরে এটা ঘুরা ঘুরা আপনি চারদিকে ঘুরা ঘুরা করে পানি দেয়, হ্যাঁ, ফসলের জমির চারদিকে। জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো। আমি কিন্তু তাদের পুরো জমিটাই দেখতেছি কীভাবে তারা গাছপালাগুলি লাগাইছে। এখানে বিশাল বড় একটা পুকুর কাটছে, দেখছেন? একবারে ওইখান থেকে দৌড়ে ওই যে দেখেন বিশাল একটা পুকুর। এটা যে আস্তে আস্তে বর্ষা, এখন তো বর্ষার সময় হয়ে গেছে, এগুলি পুরা নদীর পানিতে এগুলি পুরা পরিপূর্ণ হয়ে যাব। তখন তারা এখানে মাছ চাষ করবে। মাছের পাশাপাশি তারা ওই যে দেখতেছেন, ওইখানে তারা গরুর ফার্ম আছে। আমি ওগুলিও দেখাবো, আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। আমি আগে পুরো বাগানটা চারদিকটা দেখি। এখানে যে তারা সজনে গাছ লাগাইছে, এই যে সজনে গাছের কিন্তু ফুল আসছে, হ্যাঁ, এই যে নারিকেল গাছ সহ লাগাইছে একেবারে। আপনার এটা হইল গিয়ে আপনার এমন একটা জায়গায় আছি, দেখেন জায়গাটা আপনার। এটা হইতেছে গিয়া আপনার ওই যে ওই দিক দিয়ে আপনার ওই যে ধলেশ্বরী নদীর মাথাটা, হ্যাঁ, এটা ওইদিকে আপনার ওই যে মুক্তারপুর ব্রিজের আর এই যে এই কোনাকুনি বরাবর আপনার মুন্সিগঞ্জ লঞ্চঘাট। আর এটা চলে গেছে গা আপনার এই যে এই বুড়িগঙ্গা পদ্মার দিকে। আর এই সাইডে যেটা চলে আসছে এটা হলো ব্রহ্মপুত্র নদীর দিকে। আর আপনার এইদিকে যেটা যেতেছে দেখতেছেন ওই দিকে, হ্যাঁ, ওই দিকে ওটা হইতেছে গিয়ে শীতলক্ষা নদী। ঠিক আছে, তিনটা নদীর মোহনাই বলতে পারেন। এই জায়গাটা একবারে দেখেন নদীর সাথে লাগোয়া অবস্থায় তারা এই প্রজেক্টটা করছে। প্রজেক্টটা মূলত তারা আপনার এই বাগান করছে, বাগান, গরুর ফার্ম, মাছের ফার্ম, এইভাবে করে তারা এই জায়গাগুলি এই করছে। দেখি আরও কি আছে। এই যে তাদের প্রজেক্টের শেষ মাথায় এইটা। আমরা মোটামুটি ওই যে দেখা যায় আপনার এই যে হারিকেনটা, হ্যাঁ, এই যে নদীতে যে ভ্রাম্যমান নদীর লঞ্চের বা শিপের সিগন্যাল থাকে, এই তো সেই হারিকেনটা দেখাইলাম। এই যে আমরা এই রাস্তা দিয়ে আসছি। আমরা এখন এদিকে চলে যাবো, গিয়ে ওই মাথায় গিয়ে আমরা যে গরু ফার্মটা দেখবো। চলেন, লেটস গো। ওই সময় বললাম না যে এটা কী গাছ, এটা আসলে আপনার যে সবেদা ফল, খুবই সুস্বাদু একটা দেশি ফল। এই সবেদা ফলের গাছ এটা। আর এটা হইতেছে গিয়ে দেশি যেই অরেঞ্জ মালটা, এই মালটা গাছ হইতেছে গিয়ে দেশিটা। এটা ওই যেটা সবুজ আমরা বাজারে দেখি না, লোকালে বিক্রি করে, সেটা। এটা
এই তো এটা আপনার সবেদা গাছ। তারা খুব সুন্দরভাবে করছে দেখেন, এক সাইডে সবেদা, আরেক সাইডে মালটা কমলা, আরেক সাইডে আম গাছ, তারপরে দুই সাইড দিয়েও মাটিগুলি ধরে রাখার জন্য তারা সুপারি গাছের চাষ করছে। দেখেন আপনি কতগুলি সুপারি গাছ, কয়েক হাজার সুপারি গাছ হইব। এই গাছগুলি যদি এক সময় বড় হয় কি একটা অবস্থা হইব দেখছেন। ওই জায়গার পরিবেশটা সুন্দর হবে, তাদের অর্থ উপার্জনেরও একটা ভালো একটা রাস্তা হইব। দেখেন খুবই একটা চমৎকার জাতের একটা আম গাছ। আমি হয়তো জাতটার নাম কইতে পারতেছি না, কিন্তু খুবই ভালো মানের একটা আম গাছ। এই তো দেখেন জায়গাটা, বুঝছেন। এই খাম্বার পরে কিন্তু আর কোনো জমি নাই, ওইখানে পরে আসবো হলো আপনার নদীর সীমানা। এই যে এটা চলে গেছে ব্রহ্মপুত্রের দিকে, এই যে ব্রহ্মপুত্র নদী, এটা একবার সাবদি হয়ে একবার ভিতরে চলে গেছে, এটাই ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। আর এগুলি সাধারণ যে ফসলি জমি দেখেন কত ধরনের ফসল তারা ফলাইছে। প্লাস দেখেন যে ভুট্টা শাক, আমি এখানে অসংখ্য ভুট্টা শাক দেখতেছি, যে শাকটা খুবই সুস্বাদু এবং ঔষধি গুণে গুণে ভরা ভুট্টা শাক। আমরা নারায়ণগঞ্জ শহরে অনেকে এই শাকটা পাই না, চাইলেও পাই না, কিন্তু এখানে একদম জর্জীর্ণ অবস্থা পড়ে আছে। যে এখানে দেখেন সারি সারি পেয়ারা গাছ, পেয়ারা গাছের পাতাগুলি দেখছেন কিরকম লাল। হ্যাঁ, এই যে ফুলটাও দেখেন, এটা কিন্তু একটা পেয়ারা গাছের ফুল। পেয়ারা ফুলের ফল, আমি জানি না গাছটা এই ফলটার এই পেয়ারাটা কী জাতের, কিন্তু ফুলটা দেখছেন কিরকম লাল, আমি এরকম সচরাচর দেখি নেই। এই যে গাছগুলিও দেখেন, পাতাগুলিও লাল। হ্যাঁ, আপনার ফুলটাও দেখলাম যে একেবারে লাল। সবচেয়ে সবচেয়ে ইয়ের বিষয় কি যে আপনি, আমার ভালো লাগছে যে এই সিস্টেমটা, তারা এই সিস্টেমটা দিয়া এই যে এরকম ঘুরে ঘুরে পানি দেয়, ঠিক আছে। যখন পানিটা ছাড়বো তারা ঘুরে এইটা ঘুরে অটোমেটিক ঘুরে ঘুরে চারিদিকে পানি দিব। হ্যাঁ, এই যে দেখেন, এই যে তারা সব এই পুরা দেখছেন, এই যে সব জায়গায় এরকম দিয়ে রাখছে। এই যে দেখেন কতটুক গাছ, এই যে দেখছেন, এই যে ফল আসছে, যে এই যে ফল আসছে, দেখছেন ফল। ইনশাল্লাহ এগুলি ধরবে। হয়তো এখন ছোটো, এটা কালো কলপ বা চারা গাছ, হয়তো 1 বছর 2 বছরের মধ্যে এগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফল আসবো, তখন দেখতেও সুন্দর লাগবো, তারা বিক্রি করেও একটাই থাকবে। এই যে এটা আবার সাদা জাতের পেয়ারা, দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সই কিন্তু, এই যে এটা লাল, ওইটা সাদা, বুঝছেন, দুটোটার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, এই যে কিছু কিছু এই যে দেখেন মুকুল আসছে, এই যে পেয়ারা, এই যে এখন পেয়ারা ধরতেছে। ভালো লাগলো বাগানটা দেখা, এখানে অনেক কিছু শিখারও আছে সিস্টেমগুলি। দেখেন কি চমৎকার, দেখেন তারা এখানে বাঁশঝাড়েরও ব্যবস্থা করছে। আমার এই বাঁশঝাড়গুলি দেখতে খুবই ভালো লাগে। এই যে বাঁশ গাছ বুনছে তারা, এটা হচ্ছে গিয়ে পেঁপে গাছ, দেখেন সারি সারি পেঁপে গাছে, ওই যে দেখেন পেঁপে ধরছে। হ্যাঁ, এই যে এখানে সারি সারি তারা পেঁপে গাছ লাগাইছে। এই সেটটা আবার এলাকা পেঁপের চারা, ঠিক আছে। এই দেখছেন লাল পেয়ারাটা যে বলতেছি কতটা লাগাইছে, এগুলি সব লাল পেয়ারার গাছের চারা রোপণ করছেন তারা। হ্যাঁ, আমরা এখন অবশেষে ওই যে ফার্মের দিকে যাব। আপনার ফার্মটা যদি দেখেন একটু, ওই ফার্মের দিকে যাবো। ফার্মটা আমরা ফার্ম থেকে ঘুরে আসবো। এটা হলো পুকুরটা। এইখানে তারা বিভিন্ন জাতের ডালিয়া ফলের চারা রোপণ করছে। দেখছেন এই যে নারিকেল গাছগুলি,
সব কিছুই কিন্তু ফার্মকে কেন্দ্র করে তারা এভাবে গুছাইছে। ফার্মটা খুব সুন্দরভাবে গুছগাছ করে রাখছে, দেখেন কত বড় প্রজেক্ট। দেখেন সুন্দর আম হয়ে রয়েছে, কাঁঠাল গাছ, এই যে আম ধরে রয়েছে, পেঁপে দেখছেন বিছায় পড়ে রয়েছে, সম্ভবত কালকে রাত্রে বৃষ্টিতে পড়ছে। এই যে পেঁপে গাছ, এই তো সে ফার্মটা, কত বড় ফার্ম। এই তো তাদের ঢোকার রাস্তা, এই তো নদীটা, যে ওইটা দেখতেছেন ওইটা শম্ভুপুরা চলে যাওয়ার জন্য ওই যে ট্রলার ঘাট, ওই যে তারা নদী পারাপার করতেছে। এটা ফার্মের পিছন সাইডটা, ঠিক আছে, পিছন সাইডটা একটা। বুঝলেন ভিউয়ার, যা কিছু দেখাইলাম সবই এই ফার্মকে কেন্দ্র করে। আপনি যে প্রজেক্টটা দেখতেছেন বিশাল প্রজেক্ট, এখানে গরুর ফার্ম, মাছের ফার্ম, এই প্লাস ফল ফ্রুটের বাগান, সব কিছুই তারা এখানে রাখছে। আমার খুব ভালো লাগছে প্রজেক্টটা দেখে। এটাই গ্রামের যে ঐতিহ্য, এইটাই। হ্যাঁ, গরুর ফার্ম থাকবে, মুরগির ফার্ম থাকবে, নিচে মাছের এই ফার্ম থাকবে, সাইডে নদীর পুকুরের চারদিক দিয়ে আপনারা যে দেখছেন, তো আপনাদেরকে দেখাইলাম, চারদিকটা দেখছেন, এই যে যা দেখতেছেন এগুলি সব চারদিকে যা দেখতেছেন সব ফল ফ্রুটের গাছ, ঠিক আছে। এই তো হ্যালো বিয়াস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। প্লিজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আমি আমার কথাগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ।